झूमे जो पठान मेरी जान महफिल ही लुट जाए दे दे जो जुबान मेरी जान उस पे मन मिट जाए। আজকে আসছি অনেক দিনকার পর অপেক্ষার পর আসছি আমি দেখতে পাঠান মুভি রায়গঞ্জ এসবিএফ থিয়েটারে। হেই গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকের ব্লগ হলো আজকের দিনটা কেমন বলো। আজকের দিনটা স্পেশাল ডে, 25শে জানুয়ারি রিলিজ হচ্ছে পাঠান। সেই পাঠান দেখতে চলছি আজকে। আজকে শো আছে হচ্ছে 12:50-এ। তো 12:50-এ যাবো, এখান থেকে রায়গঞ্জ এসবিএফ থিয়েটারে যাবো। তো দেখি কেমন পাঠান করেছে। ফার্স্ট ডে এক্সাইটেড, অনেক 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 এক্সাইটেড। তো চলো বন্ধুরা, আজকে সবার সবার চান করে নিয়েছি, সেই জন্য যেন একদম ফ্রেশ মুডে দেখবো, একদম পুরো মুভিটাকে উপভোগ করবো কেমন, তারপরে তোমাদের রিভিউ দেবো। এই রয়্যাল এনফিল্ড হান্টারটা নিয়ে চলে যাব পাঠান দেখতে। এই রয়্যাল এনফিল্ড হান্টার 350 সিসির একদম ভাগ না মেলে সাটাসাট চলে যাব পাঠানের উদ্দেশ্যে রায়গঞ্জ। পাঠানের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি এই মুহূর্তে। আমরা রাস্তার একদম NH 34 গন্তব্যস্থলে ছুটতে চলেছি রায়গঞ্জের দিকে। এই মোটর জার্নিতে চলতে চলতে ঠিক এসে পৌঁছে গেলাম একদম ইটাহার চৌরাস্তা মোড়ের। আর কিছুক্ষণ পরে ইটাহার চৌরাস্তা ঢুকে যাব। ইটাহার চৌরাস্তায় এসে পৌঁছে গেলাম। আমাদের গন্তব্যের দিকে আরও একটু এগিয়ে চলে আসলাম। এখান থেকে আর 21 কিলোমিটার আমাদের যেতে হবে রায়গঞ্জের পথে। আর 21 কিলোমিটার এখান থেকে গেলে আমরা তবে পৌঁছে যাবো। এই হলো ইটাহার চৌরাস্তা। এসে পৌঁছে গেলাম আমরা একদম রেলগেটে। এই যে রেলগেট দিয়ে প্রচুর জ্যাম হয়ে আছে, তো এদিক দিয়ে যাওয়া খুব মুশকিল হয়ে যাবে মনে হচ্ছে। তো সাইডে বাম দিক দিয়ে একটা রাস্তা আছে, সেখান দিয়ে যেতে হবে। চলো বাম দিক দিয়ে যাওয়ার রাস্তাটা এরকম চলো, এই রাস্তা দিয়ে আমাদের যেতে
জ্যাম এখন দিনের বেলা জ্যামের মধ্যে। তো চলো, আর খুব জার্নিটা খুব ভালো লাগলো বাইকের। এই যে দেখতে পাচ্ছি কালো রঙের, সেইটাই হচ্ছে থিয়েটার। এসে পৌঁছে গেলাম আর একটু পরেই। এই তো চলে এসেছি। গাড়ি তো এখানে রাখা যাবে না, কারণ আমরা মুভি দেখবো। মুভি রাখার জন্য আমাদের চলে যেতে হবে বাম দিক, এই ডান দিকের রাস্তাটা দিয়ে চলে যাব। এবার এই যে বাম দিকে দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমরা ঢুকতে হবে মুভি দেখার জন্য। এবার এখানে আমরা এসে পার্কিংয়ের জন্য বাইকটা পার্ক করবো এই জন্য। তো দেখতে পাচ্ছ আমাদের আগেই অনেক পার্কিংয়ে লেগে আছে গাড়ি, প্রচুর। আজকের দিনটা মানে অনেক। বাইক রেখে দিলাম, চলে। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি এসে আমাদের গন্তব্যস্থলে, যেটা আমাদের SBF সিনেমা। তোমরা দেখতে পাচ্ছ পিছনে লেখা আছে, একদম বড় উপরে বিল্ডিং। আমরা এই যে এই রাস্তা দিয়ে ঢুকে আমরা পার্কিং করে দিয়েছি বাইক। এবার আমরা ওই ভিতর রাস্তা দিয়ে ঢুকে আর উঠতে হবে। এটা শপিং মল করেছে। আমার সাথে এই যে আমার মামু আছে, আমরা দুজনেই চলে এসেছি। আমরা খুব এক্সাইটেড পাঠান দেখার জন্য মামা ভাগনা। তো আমাদের অসংখ্য ধন্যবাদ বিধায়ক কল্যাণী সাহেবকে, রায়গঞ্জের বিধায়ক, এত সুন্দর একটা মাল্টিপ্লেক্স সিনেমা হল করার জন্য, যার জন্য আমরা আজকে পাঠান দেখবো খুব সুন্দরভাবে। তার জন্য এক্সাইটেড। মামা ভাগনা যেখানে সেখানে পাঠান হবে একদম শো মুক্তির। আজকে একদম ওপেনে একদম গ্র্যান্ড শো, ফাটাফাটি রিভিউ দিব আজকে এসে। চো এই মুহূর্তে আমরা এখন উপরে যাব। এই ঘন্টা খুলে চলো। মুহূর্তে আমরা উপস্থিত একদম SBF এ, মাননীয় কল্যাণী সাহেবের মাল্টিপ্লেক্স। এই যে কল্যাণী মাল্টিপ্লেক্স, এসব পাঠান মুভির আগেই চলে এসছে সব। 12:50-এ 12টায় সব হাজির। পাঠান লাভার সব, পাঠান লাভার। এটা 1 এর চলছে, এটা হচ্ছে 2। আমরা যেটাতে ঢুকবো, লাইন দেখতে পাচ্ছ, প্রচুর লাইন। এবার আপনি ফলাফল গাম প্রবলেমের উপর। রুটি, জড়ি বুটি, সোলেন গামস, ব্লিডিং গামস এর মতন প্রবলেমগুলোকে দূরে রাখে। চলো 5-6 ফলাফল এই যে 5-6 বেশি তোমার নাই বউ। এই তো 5-6 তো প্লাটিনাম বেশ তো বন্ধ তোমার। হ্যাঁ ইন্ডিয়া পুরো একদম ব্লকবাস্টার ফাটাফাটি, মানে কোনো অপশনই নাই। ভালো লাগলো শাহরুখের ভক্ত হিসাবে, শাহরুখ অ্যাকশন হিরো হিসাবে এত সুন্দর সিনেমা করে ভাবতে পারিনি। আর দারুণ। মুভিটা যে একটার উপর একটা মানে পার্ট আছে, মানে বোঝাই খুব মুশকিল। দারুণ মুভি করেছে। পুরো বাইক একবারে পুরো হাউসফুল। মুভির সাথে সাথে বাইকও হাউসফুল। আর গাড়ি দেখো, এই যে গাড়িও হাউসফুল, সব গাড়ির লাইন লেগে গেছে, পুরো হাউসফুল একবার।